তোমাকে ভালোবাসি, তোমার কথাগুলিও ভালো লাগছে, কিন্তু তোমার কথা রাখতে পারছি না। জি, তো এই মর্মে আবু তালিব যদি বিবেক দিয়ে কাজ নিত, যে আমার ভাতিজা কি বলছে একটু ভালো করে বুঝি, আর আমি এই আবেগী হব যে আমার বাপ, আমার আব্দুল মুত্তালিব, তার বাবা হাশেম, আব্দে মনাফ, তারা যেই পথের প্রতি কিছু 360টা মূর্তির পূজা করেছে, সেজন্য আমাকে করতে হবে না। দুনিয়ার ক্ষেত্রে তেমনটা করেন না, কেউ করেন না। দুনিয়ার ক্ষেত্রে আপনাদের অনেকের বাবা কৃষি কাজ করেছে, চাষি ছিল, লাগাসাল তো আন কাদমেহি, তার পা আমি ধুইয়ে দিতাম নিজ হাতে। সুবহানাল্লাহ, কত বিশ্বাস হয়েছে যে নবীর পা ধুয়ে দিতে চাইছেন রোম সম্রাট। রোম সম্রাট মানে তখনকার ইউরোপের সম্রাট, এটা মনে রাখেন যে বৃহৎ সেই আপনার রোম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্য গ্রহণে বাধা হচ্ছে অসৎ সঙ্গী, সঙ্গদোষে লহাভাসে। দেশে বড় ধার্মিক ছিলেন, আর এখানে আসার পরে কোন পাপিস্টের পাল্লাতে পড়ে গেলেন, কোন মদখোরের পাল্লাতে পড়ে গেলেন, কোন লম্পটের পাল্লাতে পড়ে গেলেন, আর তারপরে ধর্মকর্ম সব হারিয়ে দিয়ে হয় নাস্তিক হয়ে গেলেন, আর না হয়ে লম্পট চরিত্রহীন হয়ে গেলেন, আর মদে গাঁজায় ডুবে গেলেন। যতগুলি গাঁজাখোর আছে, হ্যাঁ, যে কোনো স্তরের লোক মুসলিম সমাজের, এরা সঙ্গদোষে খারাপ হয়েছে, সঙ্গদোষে খারাপ হয়েছে। যে কোনো বেনামাজি যারা হয়েছে, এক সময় নামাজি ছিল, নামাজ ছেড়ে দিয়েছে, কারণটা কি? সঙ্গদোষ। আমাদের এরকম ছাত্র, এমন ছাত্র ছিল যে দাওয়ার কাজে আমার সহযোগিতা করত। কিভাবে আল্লাহ বিভ্রান্ত করে মানুষ যখন চেষ্টা না করে নিজের ইমানের হেফাজতের। আর সেই ছেলে একসময় তাহাজ্জুদ পড়তো, আল্লাহ তাহাজ্জুদ পড়তো, তাহাজ্জুদ গুজার ছেলে ছিল। আর তারপরে যখন তার সাথী সঙ্গী রুমমেট গুলো ধার্মিক ছিল, তখন এরকম অবস্থা ছিল। আর তার প্রথম দিকে বেশ আগ্রহ নিয়ে দিন শিখেছে। তারপরে কি করলো, ইন্টারনেটের একসময় ব্যবসা ছিল, ইন্টারনেটের কেবিনের ব্যবসা, তখন এইসব মোবাইল ফোন টোন আসেনি, আজকে থেকে অনেক 20-25 বছর আগে। তো সে ওই সব ব্যবসাতে লেগে সারা রাত ইন্টারনেটে পড়ে থাকে, সারা রাত ইন্টারনেট নিয়ে পড়ে থাকে। তারপরে রুমমেট বেনামাজিদের কাছে গিয়ে রুম নিল, তার সিট নিল। ধীরে ধীরে সে ইসলামিক সেন্টারে আসা বাদ দিল। তখন তার একজন ঘনিষ্ঠ বন্ধু নিয়মিত দার্সে আসে, তাকে বললাম যে অমুক ছেলেটি আসে না কেন? তো বলছে যে শেখ, ও তো খারাপ হয়ে গেছে, ও সারা রাত ইন্টারনেট পড়ে থাকে, আর তো ফজরের আগে খানে ঘুমিয়ে যায়। নাউজুবিল্লাহ। যেই লোকটি তাহাজ্জুদ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, দিন শিখতো, সেই ব্যক্তি সঙ্গদোষে এখন বেনামাজি, তাহাজ্জুদ গুজার বেনামাজি হয়ে গেছে। এবার বুঝতে পারছেন? সুতরাং আপনার ছেলে মেয়েদের জন্য ভালো সঙ্গী চয়েস করবেন, ভালো পরিবারের সাথে সম্পর্ক রাখবেন, ভালো পরিবারের ছেলে মেয়েদের সাথে সম্পর্ক রাখবেন, আর অসৎ ছেলে মেয়েদের সাথে মিশতে দেবেন না। অসৎ সঙ্গ থেকে আপনি বাঁচিয়ে রাখবেন, নিজেকে বাঁচিয়ে রাখবেন, নিজের পরিবারকে বাঁচিয়ে রাখবেন, ছেলে মেয়েকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। না হলে কিয়ামতের দিনে বড় আক্ষেপ করতে হবে। সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল ইরশাদ করে, ইয়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদি, জালেম হাসরের মাঠে দাঁতে কামড় দিবে। দাঁতে কামড় কেন দেয় জানেন না? এটা আমাদের দেশে হঠাৎ করে দাঁতে কামড় দেয় মানুষ, কি জন্য? আক্ষেপ করে, আফসোস করে। মানুষের আফসোস যদি হয়, তো হঠাৎ করে অচেতন অনিচ্ছাকৃত আঙ্গুলটা দাঁতে দেয় মানুষ। এই আক্ষেপ, আফসোস করা। জালেম কি করবে? দাঁতে হাতের আঙ্গুলে কামড় দেবে, একুল আর বলে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা, হায় যদি আমি রসুলের রাস্তা ধরতাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় দুর্ভোগ, হায় সর্বনাশ, যদি অমুককে আমার দোস্ত হিসাবে না গ্রহণ করতাম, অমুকের সঙ্গ না ধরতাম তো গাঁজাখোর হইতাম না, অমুকের সঙ্গ না ধরতাম তো মদে আমি আসক্ত হইতাম না, অমুকের সঙ্গ না ধরতাম তাহলে আমি লম্পট এরকম হয়ে চরিত্রহীন হয়ে যেতাম না। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত। অমুকের সঙ্গ ধরে আমি চোর হয়ে গেছি, অমুকের সঙ্গ ধরে আমি ডাকাত। যারা চোর, যারা খুনি, যারা ছিনতাইকারী, তার কিভাবে এতে গেছে? অথচ ভালো মানুষের ছেলে ছিল, ভালো পরিবারের, মুসলিম পরিবারের ছেলেরা ছিল, তারা কি করে খারাপ হয়েছে? সঙ্গদোষে সর্বনাশ হয়েছে। আরবিতে এই জন্য একটি প্রবাদ হচ্ছে, আস-সাহেব সাহেব, মানে সঙ্গী টেনে হেঁচড়ে নিয়ে যায়, হ্যাঁ, টেনে নিয়ে যায়। জি, লাকাদ আদাল্লানি আনি যিকরি, এই আমার অসৎ বন্ধু আমাকে আল্লাহ তোমার উপদেশ থেকে, কোরআনের বিধান থেকে, আসমানি বিধান থেকে পথভ্রষ্ট করেছে। বাদা ইজ্জাআনি, অথচ আমার কাছে সেই ইসলামের বিধান এসেছিল। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা, শয়তান মানুষকে লাঞ্ছিত অপদস্থ করে, মানুষ শয়তান অপদস্থ করে, কেউ কাজে আসবে না হাসরের মাঠে আপনার।
যার কারণে আপনি খারাপ হয়েছেন সে জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে যেতে হবে। আর জিন শয়তান আপনাকে অসহায় ছিল, সেখানে তার কোনো ক্ষমতা থাকবে না। কয়টি হলো? 8। 9 নম্বর সত্য গ্রহণে বাধা হচ্ছে মানুষের ক্ষমতা, প্রভাব, মান সম্মান নিয়ে যদি আশঙ্কা হয় যে আমি যদি এই সত্যটা মেনে নিই তো আমার তো রাজত্ব থাকবে না, হ্যাঁ, আমার নেতৃত্ব থাকবে না, আমার ক্ষমতা থাকবে না, আমাকে কেউ ভোট দেবে না, এসব কথাবার্তা বললে আমি তো একঘরে হয়ে যাব, আমার মান সম্মান চলে যাবে, হ্যাঁ, আমাকে কেউ মানবে না। জি, যারা মদিনা থেকে লেখাপড়া করেন মাদানী আলেমরা, তারা বাংলাদেশে গিয়ে এক একজন যদি পীরের আস্তানা নিয়ে বসেন যে আমরা এখন মুরিদ বানাচ্ছি, তাদের মুরিদের সংখ্যা সবচেয়ে বেশি হতো। হবে না? হবে না? কারণ হ্যাঁ, বেদাতপন্থীদের মদিনার ভক্তিটা মক্কার চাইতে অনেক বেশি। মদিনার গান মেলা শুনেছেন, দেশে গজল শুনেছেন, মক্কার গান কখনো শুনেছেন? মক্কার গজল শুনেছেন? কোনদিনকে চিন্তা করেছেন যে এত কেন মদিনার গুণগান, এত কেন মদিনার গজল, হ্যাঁ, আর নাথ শরীফ, কিন্তু মক্কার কেন ফজিলতের কথা বয়ান করা হয় না আমাদের সমাজে? চিন্তা করেছেন কোনদিন? কারণ আমাদের দেশে যেহেতু তৌহিদের দিন কম রয়েছে, শিরক বেদাতের ধর্ম, আর শিরক বেদাতের ধর্ম হচ্ছে কবর কেন্দ্রিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যেহেতু রয়েছে মদিনায়, সেই জন্য মদিনার এত তারিফ। কথা বোঝা গেছে? মদিনার এত গুণগান। জি, সম্মানিত ভাতৃমণ্ডলী, মান সম্মান অথবা রাজত্ব ক্ষমতা রক্ষার্থে সত্যকে প্রত্যাখ্যান করা, অস্বীকার করা। জি, একজন রোম সম্রাট ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, শুনেছেন তো? হেরাকল। জি, তো তার কাছে রসুলের চিঠি, প্রত্যেক রাজা বাদশাদেরকে চিঠি, ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দিকে মক্কা বিজয়ের পরে। তো বিভিন্ন রকম প্রতিক্রিয়া এসছে। কেউ শক্ত প্রতিক্রিয়া দেখেছে, চিঠিকে ছিঁড়ে ফেলে দিয়েছে, যেমন পারস্য সম্রাট। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে ধ্বংস, সেই রাজত্বকে ধ্বংস করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছিলেন তাদেরকে, মাজ্জাকাল্লাহু মুলকাহু। আর এই কাইসার যে ছিল রোম সম্রাট, খ্রিস্টান সম্রাট, সে ভালোবাসা দেখিয়েছে, শ্রদ্ধা সম্মান দেখিয়েছে, উপঢৌকন হাদিয়া দিয়ে পাঠিয়েছে, আর সে আগ্রহ প্রকাশ করেছে ইসলাম কবুলের, কিন্তু সে ইসলাম গ্রহণ করেনি। কেন? চিন্তা করি, যদি ইসলাম গ্রহণ করি তো আমাকে তো মেরে ফেলে দেবে, আমাকে তো মদিনা পৌঁছিতে দেবে না, নবীর সাথে দেখা করতে দেবে না, এইখানে আমাকে মেরে দেবে, রাজত্ব তো যাবে যাবে, জীবনটাই যাবে। সেজন্য রাজত্বের রক্ষা করি, সে আখেরাতে জাহান্নামে যেতে হোক সেটাকে মেনে নেব, কিন্তু আমি এই ক্ষমতা রাজত্ব ছাড়বো না। জাহান্নামে চলে গেছে, বুঝতে পারছেন? এই মর্মে সহিহ বুখারীতে লম্বা হাদিস রয়েছে, সেখানে তার মন্তব্যটি শোনাচ্ছি। এই রোম সম্রাটের মন্তব্যের কথা শোনাচ্ছি। তিনি যখন চিঠিটা পেলেন আর চিঠিটা অনুবাদক দিয়ে অনুবাদ শুনলেন, তারপরে তিনি বললেন, আবু সুফিয়ান বিন হারব তখন প্রতিনিধি হিসাবে কাফের, তখন কাফের ছিল, সেখানে মজুদ ছিল এবং সত্য যাচাই করছিলেন, তার মাধ্যমে সেই রাজা বললেন, ওয়াকাদ কুনতু আ'লামু আন্নাহু খারিজুন, আমি জানি যে শেষ নবী আসার সময় কাছে এসেছে, আমি জানি যে শেষ নবী আসবে। তার মানে সেই রাজা ধার্মিক রাজা ছিলেন এবং তিনি তাওরাত ইনজিলের যথেষ্ট জ্ঞান রাখতেন, ভবিষ্যৎবাণী তাতে পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে নবী আসার সময় প্রায় কাছে গেছে, শেষ নবী আসার। কিন্তু লাম আকুন আযুন্নু আন্নাহু মিনকুম, কিন্তু আমার কল্পনা ছিল না, ধারণা ছিল না যে সে মক্কাতে তোমাদের মাঝে আসবে। আমি তো ভাবছিলাম আমাদের মাঝে শাম দেশে আসবে, বনি ইসরায়েলদের মধ্যে আসবে, যে কথাটি একটা আলোচনায় বললাম এর আগে। ফালাউ আন্নি আলাম, তারপরেও আমি বিশ্বাস করি যে তিনি সত্যি নবী, সুতরাং আমি ওই ইহুদিদের মতো হিংসা দেখাই না অথবা অহংকার প্রদর্শন করি না। ফালাউ আন্নি আলাম, আমি যদি বুঝতে পারতাম, নিশ্চিত হতাম, আন্নি আখলুস ইলাইহি, এখান থেকে আমি মদিনা নিরাপদ নবীর কাছে পৌঁছিতে পারবো, লাতাজাসসামতু লিকাহু, তাহলে যতই কষ্ট হোক না কেন তার সাথে একটা মোলাকাত আমি করতাম, তার হাতে হাত দিয়ে আমি ইসলাম কবুল করতাম। ওয়ালাউ কুনতু ইনদাহু, আর যদি সেখানে মদিনায় নবীর কাছে পৌঁছিতে পারতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাগাসালতু আন কাদমিহি, তার পা আমি ধুইয়ে দিতাম নিজ হাতে। সুবহানাল্লাহ, কত বিশ্বাস হয়েছে যে নবীর পা ধুয়ে দিতে চাইছেন রোম সম্রাট। রোম সম্রাট মানে তখনকার ইউরোপের সম্রাট, এটা মনে রাখেন, যে বৃহৎ সেই আপনার রোম। তারপরে
হলো কি, এই কথাগুলি শোনার পরে যারা সভা সংসদ ছিল, মন্ত্রী ছিল, তারপরে এমপি ছিল, যারা সভার মানে সদস্যরা ছিল, সবাই এবার হট্টগোল শুরু করে, হইচই শুরু। এ কি বললেন, এ কি বললেন রাজা, এই তো অন্যায় কথা বললেন, এ তো আমাদের ধর্মকে ছুড়ে ফেলে দিলেন, এটা কেমন কথা হইল। এমন হইচই শুরু হয়ে গেল যে তিনি প্রাণ বাঁচাবার জন্য বলে, থামো 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 থামো, তোমরা হইচই করিও না, থামো। আরে আমি আসলে ইসলামকে বিশ্বাস করিনি, আর এই কথাগুলি আমি অন্তর থেকে বলিনি, তোমাদেরকে একটু পরীক্ষা করছিলাম যে দেখি তোমরা খ্রিস্টান ধর্মের উপর কতটা শক্ত হয়ে আছো, না কেউ যদু মধু যে কেউ এসে বলে দিবে আর তোমরা তাদের ধর্ম কবুল করে নিবে। এটা পরীক্ষা করছিলাম, দেখলাম যে আমার পরীক্ষা তোমরা পাশ করে দিয়েছো। দেখলেন কিভাবে গুমরাহ হয়ে জাহান্নামে চলে গেল। কিসের কারণে? রাজত্বের কারণে, যে আমি এই রাজত্ব ছাড়তে পারবো না, এই মান সম্মান হারাতে পারবো না, এই জীবন হারাতে পারবো না, এই ঝুঁকি নিতে পারবো না। 10 নম্বর সর্বশেষ সত্য গ্রহণে বাধা, তা হচ্ছে আবেগ। আবেগীরা হেদায়েত পায় না। কি হইতে হবে তাহলে? আমি সহজ ভাষা বলি, বিবেকী হইতে হবে। আবেগ দিয়ে কাজ নিলে হবে না। কি দিয়ে কাজ নিতে হবে? বিবেক দিয়ে কাজ নিতে হবে। আবেগ মানে, আরে হ্যাঁ, আমার বাপ দাদার তরিকাকে আর ভুল বলছে, আরে আমাদের এত বড় বড় হুজুররা ছিল তাদের তরিকাকে ভুল বলছে, হ্যাঁ সবই ভুল আমাদের, হ্যাঁ হ্যাঁ, এই কোন কথাবার্তা বলছে। যেমন আমার সম্পর্কে এক সময় খুব শুনেছেন, এই যে সবাই শুধু ভুল, না রে সবাই ভুল, ওই ঠিক শুধু, হ্যাঁ কথা বুঝতে পারছেন না, শুধু ও ছাড়া আর কেউ ঠিক নাই। হ্যাঁ, এই যে এটা কি, এটা হচ্ছে আতিফা, আরবিতে বলা হয়, এটা হচ্ছে আবেগ। আবেগী হয়ে গেছেন না, আবেগী হয়েন না, একটু ঠান্ডা মেজাজে বিবেককে কাজে লাগান। আমি যে কথাগুলি বলছি আসলে দলিল ভিত্তিক, এর প্রুফ আছে, প্রমাণ আছে। দুনিয়ার ক্ষেত্রে যে কোনো দাবি করলে দলিল পেশ করতে হয়। জমিটা আমার, নিয়ে আসেন দলিল, নিয়ে আসেন। ওর নামও দলিল বলছেন, এখন পর্যন্ত দলিল বলছেন, বলছেন না, বলছেন না? যদি জমির দলিল থাকে তো জমি আপনার, বলছেন না, বলছেন না? কিন্তু ধর্মের ক্ষেত্রে দলিল নিয়ে আসলে কবুল করবেন না, আপনি বিনা দলিলে বাপদাদার কথা কবুল করবেন। কত অবুঝ, কত অবুঝ মুসলিম, এটা হলে চলবে? তো আবেগ দিয়ে কাজ নিলে হবে না, আবেগী ধর্ম পালন করলে হবে না, বিবেকী ধর্ম। আবেগী ধর্ম হচ্ছে যে বড় বড় স্বপ্ন, যে এটা হচ্ছে বেটার চান্স, মনে হয় আমরা একেবারে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করেই ফেলে দেব। এদিকে তৌহিদের খবর নেই, সুন্নতের খবর নেই, সমস্ত বাতিল ফিরকা, সমস্ত বিদাতিদের সবাই কিনে জগা খিচড়ি ঐক্য করতে যাচ্ছেন। এরকম কোনোদিন জগা খিচড়ি ঐক্য হয়েছে? হ্যাঁ, যদি আপনাদের আপোষে অন্তরের বিশ্বাস, একজন বলছেন এইদিকে কিবলা, আর একজন ওইদিকে কিবলা, ও যাই হোক ভাই, আপনি ওইদিকে কিবলা মনে করেন, আমি এইদিকে কিবলা মনে করছি, কিন্তু আমরা সবাই এক হয়ে যাই, হবে? কখন এক হবেন? একটু পরে ঝগড়া শুরু করে দেবেন, নামাজের সময় আসে ঝগড়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, হবে না? হবে না? তো ঐক্য হইতে হবে কিসের ভিত্তিতে? ঐক্য হইতে হবে এক আল্লাহর ভিত্তিতে, তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে হয়। ঐক্য হইতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহর ভিত্তিতে। সহজ কথায়, এক আল্লাহর ইবাদত করবেন, এক রসুলের তরিকায় চলবেন। রসুলের তরিকা কোরআনে পাবেন, না হয় সহি হাদিসে পাবে। রসুলের তরিকা শুধু মানুষের বিনা দলিলের কিতাবাদিতে পাবেন না। ধর্মীয় পুস্তক এ নিয়ামুল কোরআন, তো এ মকসুদুল মোমিনিন, এতে ধর্ম পাবেন না আপনি। ধর্ম পাবেন কোরআনে কারিমে, ধর্ম পাবেন হাদিসে, ধর্ম পাবেন কোরআন সুন্নাহ ভিত্তিক দলিল দিয়ে, রেফারেন্স দিয়ে, বরাত দিয়ে যেসব কিতাবাদিগুলো লেখা হয়েছে অথেন্টিক, তাতে আপনি দিন ধর্ম পাবেন। তো আবেগ দিয়ে কাজ নেবেন না। এই আবেগী হওয়ার কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হেদায়েত হয়নি। জানেন তো রাসূলুল্লাহ চাচা, যার জন্য সারা জীবন চেষ্টা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত করার জন্য, কিন্তু তাকে হেদায়েত করতে পারেননি। অথচ সেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী ছিল নিজের বংশের ভিতরে। কে সে? আবু তালেব। এই আল্লাহর পরীক্ষা, আল্লাহর হেকমা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাগুলি কয়েক ক্যাটাগরি। 2 চাচা মুসলিম হয়েছেন, তাই না? এক চাচা হচ্ছেন হামজা, আর এক চাচা হচ্ছেন হ্যাঁ আব্বাস। কিন্তু হামজা প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেছেন, বীর যোদ্ধা, জি, সৈয়দুশ শুহাদা, জি। পক্ষান্তর রাদিয়াল্লাহু তাআলা ওয়ারদা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু একটু গোঁড়ামি করে করে একটু লেট করেছেন, বিলম্ব। হ্যাঁ,
আর ধন সম্পদ ছিল, ব্যবসা বাণিজ্য একটু দেরি হয়েছে, কারণ ওগুলো ওইগুলোর একটা স্বার্থ ছিল কাফেরদের সাথে, দেরি হয়েছে, কিন্তু মেনে নিয়েছেন। আবু তালেব, তার আগে আবু লাহাবের কথা বলি। আবু লাহাব চাচা, আমার দেশের মানুষরা বলে আবু জাহাল চাচা। আবু জাহাল নিজের চাচা না, দূরের আত্মীয় হইতে পারে, কিন্তু আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। জি, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাব এমন কাফের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সবচেয়ে বড় কট্টর শত্রু ছিল। মক্কার কোন কাফের নাম ধরে আল্লাহ আয়াত নাজেল করেননি, একমাত্র এই চাচা আবু লাহাব। কত খারাপ মানুষ ছিল তাহলে! কারণ নিজের আত্মীয়, নিকট আত্মীয় যদি কষ্ট দেয় তাহলে তাতে বেশি কষ্ট হয়, বেশি কষ্ট হয়। পরলোক কষ্ট দিলে অত কষ্ট হয় না, বোঝা গেছে না? এই যে একজন মুসলিমকে যদি কোনো কাফের মারে অত কষ্ট লাগে না, কিন্তু যখন মুসলিমকে খুন করে, মুসলিমের জুলুম অত্যাচার করে, তখন বড়ই কষ্ট লাগে, লাগে না? লাগে না? আর সেও যদি আপনার নিকট আত্মীয় হয়, আপনার বংশের হয়, আপনার রক্তের হয়। তো এই কট্টর দুশ্মন ছিল এই আবু লাহাব। পক্ষান্তরে আবু তালেব কাফের হইল, কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশ্মনী করেনি, বরং কাফেরদের সাথে দুশ্মনী করেছে এই ভাতিজাকে রক্ষা করার জন্য, ভাতিজার সেফটির জন্য, ভাতিজার সার্বিক নিরাপত্তার জন্য। অতদিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কেউ হাত দিতে পারেনি, যতদিন পর্যন্ত আবু তালেব বেঁচে ছিলেন। কিন্তু ইসলাম যখন কবুলের কথা বলা হয়তো, বাবা এইটা পারছি না, এইটা পারছি না। রোগ ছিল, সত্য গ্রহণে বাধা ছিল একাধিক, তার মধ্যে একটি হচ্ছে আবেগী ধর্ম পালন করা, আর একটি হচ্ছে কি, সেটা হচ্ছে অন্ধভক্তি। বললাম না একটা কারণ? অন্ধভক্তি, অতি ভক্তি, বংশের বাপদাদার অতি ভক্তি, তারপরে গোঁড়ামি। বাপদাদার তরিকা ছেড়ে যাও না, বাপদাদা যেদিকে আছে সেদিকে থাকবো। বাবা, তোমার নতুন কথা আমি শুনতে পারছি, তোমাকে ভালোবাসি, তোমার কথাগুলিও ভালো লাগছে, কিন্তু তোমার কথা রাখতে পারছি না। জি, তো এই মর্মে আবু তালেব যদি বিবেক দিয়ে কাজ নিত, যে আমার ভাতিজা কি বলছে একটু ভালো করে বুঝি, আর আমি এই আবেগী হব যে আমার বাপ, আমার আব্দুল মুত্তালিব, তার বাবা হাশেম, আব্দে মনাফ, তারা যেই পথের প্রতি কিছু 360টা মূর্তির পূজা করেছে, সেজন্য আমাকে করতে হবে না। দুনিয়ার ক্ষেত্রে তেমনটা করেন না, কেউ করেন না। দুনিয়ার ক্ষেত্রে আপনাদের অনেকের বাবা কৃষি কাজ করেছে, চাষি ছিল, ছিল না? ছিল না? অনেকের বাবারা একেবারে গ্রামের গরিব মানুষ ছিল, অথবা সাধারণ একজন দেশেই থেকেছে, বিদেশের মুখ দেখেনি, তারপরে দুনিয়া করার জন্য এত দূরে কেন চলে এসছেন? এটা আবার ভালো বুঝেছেন। কিন্তু যখন ধর্মের কথা বলা হচ্ছে না, বাপদাদা ধর্ম ছাড়বো না, আমার বাপদাদা যেটা করেছে ওই তরিকেরই থাকবো, ওই মশলা কি থাকবো, এটা করলে হবে? ওই ক্ষেত্রে আরো বেশি বোঝার চেষ্টা করতে হবে। তো এই আবু তালেব এই গোঁড়ামিও করেছিল, আর আবেগ দিয়ে কাজ নিয়েছিল, বিবেক দিয়ে কাজ নেয়নি। তার ঘটনাটি সংক্ষেপে শোনাই, যদিও সময় শেষ হতে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের ইন্তেকালের দিন সারা জীবন হেদায়েত করতে থাকলেন, কিন্তু হেদায়েত তো হইল না। শেষখানে শেষ চেষ্টা করার জন্য গেলেন শেষ ইন্তেকালের সময়, মজলিসে গিয়ে বসলেন। আগে থেকে দেখছেন আবু জাহাল আগেই অ্যালার্ট হয়ে বসে আছে প্রস্তুত, যাতে করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে আবার তার ধর্মে না নিয়ে চলে যেতে পারে। মরার আগে খানে গিয়ে বসে আছে হাজির আবু জাহাল। জি, আরো বড় বড় নেতারা সব কয়েকজন বসে আছে। গিয়ে বললেন, আবু তালেব, ইয়া আম্মে, হে সম্মানিত চাচা, কুল্লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আজকালকার আমাদের দেশীয় যদি জিকির উনি বুঝতেন তো জিকির পড়তে অসুবিধা কি? বাপদাদার ধর্ম, মাজার পূজাও ঠিক থাকলো, মূর্তি পূজাও ঠিক থাকলো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও জপে নিলাম। এই হচ্ছে আমাদের দেশীয় ধর্ম, ঠিক না? জিকিরও করছেন, আবার শিরিকও করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ খুব পড়ছেন, আর শিরিকও করছেন না। তাদের মাতৃভাষা আরবি ছিল। আবু তালেব ভালো করে বুঝতে পারছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে নিজের হাতে মূর্তিগুলিকে খান খান করে টুকরো করে দেওয়া, ছিন্ন ভিন্ন করে দেওয়া, বাতিল বলে ঘোষণা করা। তাই তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, চাচা, কালেমাতান আশহাদু লাকা বা ওয়াহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, আল্লাহর কাছে গিয়ে আমি আপনার পক্ষ থেকে বাদ অনুবাদ করব, আল্লাহর সামনে হুজ্জত পেশ করব, দলিল পেশ করব, আমার চাচা মুসলমান হয়েছে, আমার চাচা কালিমা পড়েছে। তো রাসূলুল্লাহ বারবার বলতে থাকলেন, আর ওইদিকে আবু জাহাল বলছে, আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, তোমার বাবার তরিকা ছেড়ে দিবে তুমি? তোমার বাবা এত প্রভাবশালী মানুষ ছিল, কাবার মোতাওয়াল্লি ছিল, তার তরিকা বাদ দিবে তুমি? এটা কেমন কথা হইল? আবেগে আঘাত করছে, নক করছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে কালমা পেশ করতে থাকলেন। ওয়ায়াউদান বিতিলকাল মাকালা, আর ওই দুই কাফের নেতা বসেছিল আবু জাহল আর একজন তার সঙ্গী, তারা বারবার করে বিভ্রান্ত করতে আছে, তার আবেগে আঘাত করছে। হাত্তা কাল আবু তালেব আখির মা কাল্লামাহুম, আবু তালেব শেষখানে বলে উঠলো, হুয়া আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, বাবারে তোমার কথা রাখতে পারছি না, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের মিল্লতের ও তরিকার উপরই থাকবো। এই বলেই দুনিয়া থেকে চলে গেল। আবাইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ বলতে রাজি হলো না, জাহান্নামে চলে গেল। সবচাইতে হালকা আযাব জাহান্নামে এই আবু তালেবকে হবে। কিসের জন্য হালকা কেন হইল? জাহান্নাম মাফ হইল না, কারণ কাফেরকে কখন আল্লাহ জান্নাত দেবেন না। কাফের যে কুফরের অবস্থায়, মুশরিক যে শিরকে বড় শিরকের অবস্থায় মারা যাবে, কখনো আল্লাহ জান্নাত দেবেন না। কিন্তু আযাব হালকা হতে পারে তাদের কিছু ভালো যদি কিছু থাকে। তো এই আবু তালেবের ভালো দিক ছিল যে সারা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। এই জন্য সবচেয়ে হালকা আযাব জাহান্নামে তার হবে। সেই হালকা আযাব কি হবে জানাই আছে আপনাদের? কি? পায়ে একটা স্যান্ডেল দেওয়া হবে আগুনের, ইয়াগলি মিনহুমা দিমাগুহুম, তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। আল্লাহু আকবার। এতে যদি এত কঠিন আযাব হয়, তাহলে যারা জাহান্নামে পুরোটা জ্বলবে তাদের কি অবস্থা হবে? আজারান আল্লাহ ইয়াকুম মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আমার আলোচনা শেষ করছি, আর শেষখানে আবার বলবো যে সত্য গ্রহণে যেন কোনো বাধা না দাঁড়ায়। আপনি সত্যকে জানুন, মানে কোরআন এবং হাদিস শিখুন, ইসলাম শিখুন, আর তারপরে সে অনুযায়ী আমল করার চেষ্টা করুন। কে আমল করছে, কে করছে না, আর এই পথে কে বাধা দিচ্ছে, আর কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন সুন্নাহর পথে থাকার তৌফিক দান করেন, সত্যকে সাদরে গ্রহণ করার তৌফিক দান করেন, সিরাতে মুস্তাকিমের ও সরল পথে আল্লাহ যেন অবিচল রাখেন, এবং জাহান্নামের পথ থেকে, গুমরাহি থেকে, বাতিল থেকে, মিথ্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বেঁচে থাকার তৌফিক দান করেন, আর শিরক বিদআত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। যেসব ভাই বোনেরা বিশেষ করে আজকে হাজির হয়েছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন, বরকত